বাংলা লাইভ 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। টেট পরীক্ষার নামে সরকারের ঘরে ঢুকছে কোটি কোটি টাকা। বিগত কয়েক বছরগুলিতে সরকারি চাকরির শূন্যপদে নিয়োগ নিয়ে একাধিক জটিলতা সৃষ্টি হয়েছে। একাধিক নিয়োগ দুর্নীতির ঘটনা তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। তবুও সরকারি চাকরির পরীক্ষায় লক্ষ লক্ষ যুবক যুবতী অংশগ্রহণ করেন। একটা সরকারি চাকরির আশায় লক্ষ লক্ষ তরুণ তরুণী গ্যাটের কড়ি খরচ করে ফর্ম ফিল আপ করেন। আর এই পরীক্ষার ফলে সরকারের কোষাগারে জমা হয় কোটি কোটি টাকা। এইসব পরীক্ষার ফল কবে প্রকাশ হবে বা নিয়োগ কবে দেওয়া হবে তা নিয়ে থাকছে হাজার সন্দেহ। পশ্চিমবঙ্গে গত কয়েক বছরের সরকারি চাকরির পরীক্ষার অবস্থাটা ঠিক অনেকটা এইরকমই। এই অবস্থায় অনেকেই প্রশ্ন তোলেন, তাহলে কি বেকার যুবক যুবতীদের টাকায় ভরে উঠছে সরকারের কোষাগার? 2014 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ বহু প্রার্থী এখনও চাকরির নিয়োগপত্র হাতে পাননি। এমনকি 2017 সালের টেট প্রার্থীরাও এখনও প্রবেশ করতে পারেননি কর্মজীবনে। এই আবহেই গত 24শে ডিসেম্বর আয়োজন করা হয়েছিল টেট পরীক্ষা। গত বছর ডিসেম্বর মাসেও এই টেট পরীক্ষা হয়েছিল। সেবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6,90,000। এই পরীক্ষার আবেদন মূল্য ছিল 150 টাকা। যদিও এখনও এই পরীক্ষায় উল্লিখিত শূন্য পদে নিয়োগ হয়নি। 2022 সালের টেট পরীক্ষার ফলে পর্ষদের কোষাগারে জমা হয় 10,35,00,000 টাকা। এবছর টেট পরীক্ষার আবেদন মূল্য ছিল 500 টাকা। 3,09,000 পরীক্ষার্থী ছিলেন এবছর। জানা যাচ্ছে চলতি বছরের টেট পরীক্ষার ফলে পর্ষদের ঘরে জমা হয়েছে 15,35,00,000 টাকা। বিজেপি নেতা সুকান্ত মজুমদার এই বিষয়ে কটাক্ষ করে বলেছেন, এখন বাৎসরিক প্রহসন দিবস হলো টেট পরীক্ষা। ভালো পরীক্ষা দিয়েও চাকরি হচ্ছে না। দেখবেন তৃণমূল নেতার 3rd ডিভিশনে পাশ করা ছেলে চাকরি পেয়ে গেছে। সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের কথায় সরকার রোজগারের পথ দেখছে। ফর্ম ফিল আপ করানো হচ্ছে গাদা গাদা টাকা নিয়ে, কিন্তু কেউ জানে না চাকরি হবে কি না।